বন্ধুরা, তোমরা তো সবাই মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে খাও, টমেটো দিয়ে খাও, আম দিয়ে টক ডাল খাও, কিন্তু তোমরা কি কোনোদিনও সজনে ডাঁটা দিয়ে খেয়েছো মুসুরির ডাল? আজকে আমি বানাচ্ছি সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল। এই যে ডালটা দেখো, ভালো করে ধুয়ে জলে ফুটতে দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে জল দিচ্ছি, কারণ এই জলটা আমি তুলে রাখবো গরম হয়ে গেলে, আর এই জল দিয়েই পুরো ডালটা আমি রান্না করব। তবে দেখবে গরম জল দিয়ে ডাল রান্না করলে খুবই স্বাদ হয়। এই যে জলটা দেখো গরম হয়ে আসে, এবার আমি একটা পাত্রের মধ্যে জলটা তুলে রাখবো বেশ কিছুটা। এই যে দেখো বন্ধুরা, জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি একটা বাটি করে এই পাত্রের মধ্যে জলটা আমি তুলে নিচ্ছি। যেহেতু আমি ডালটাকে সজনে ডাঁটা দিয়ে বানাবো, তাই একটু গাঢ় করে বানাবো। পাতলা করে বানালে পারে খেতে ভালো লাগবে না, গাঢ় করে বানালে কিন্তু খুব টেস্ট লাগবে। এবার ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, ডাল ফুটে গেছে। এবার আমি যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এতটা জল অবশ্য লাগবে না, আমি অল্প করে জলটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর দিয়ে দেবো হলুদ, এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা, এই যে দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো, যেই যে ডালটা একটু ফুটবে তারপর দিয়ে দেবো সজনে ডাঁটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা সজনে ডাঁটা। এই যে ডাঁটাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার ডালটা ভালো করে ফুটবে। ডালটা অনেকটা হয়ে এসছে, এবার আমি ফোড়ন দেবো। তার জন্য ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর এতে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। এই যে তেল অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, এই তেলটা এবার গরম হবে। এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প কটা জিরে দিয়ে দিলাম। এবার জিরেগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। জিরে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতাগুলো লাল লাল করে ভেজে নেব। তা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দিলাম, আর আমি এই ডালটা দিয়ে জিরেটা বেটে নেব। ডালটা হয়ে এসছে, আর আমি জিরেটাকে ডালের এই জল দিয়েই বেটে নিচ্ছি। তোমরা কিন্তু কোনো ঠান্ডা জল দেবে না। এই যে ডালটা রান্না আছে, এই ডালের যে ঝোলটা আছে সেটা দিয়ে জিরেটাকে ভালো করে বেটে নেবে। এই যে বাটা হয়ে গেছে, এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এই যে দেখো বন্ধুরা, এবার এটা 2 মিনিট জাল হবে, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, ডাল কিন্তু একদম রেডি। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে।